সুন্দর একটা বাটিক করতেছে, বাটিকের উপর ব্লক করতেছে। এই টানেন কেন? যে এত ধৈর্য আমি বুঝি না। কাজের সময় আমি মানে একদম ইয়ে হয়ে যাই, পাগল পাগল লাগে না, এইভাবে থাকে না। আচ্ছা, কি কাজ করতেছি আপনারা? প্রথমে ভিডিও করছেন, এইটাকে আমরা আপনি কাপড়ের সেটিংটা নিয়ে আসেন, সেটা কিভাবে আমরা সেটিং করলাম সেটা তো দেখাবো। তারপর তো টাই ডাই করলাম, তারপর তো আমরা এখানে মানে কাজটা পুরো সেটিং করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এই গস কাপড়গুলি নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর প্রশিক্ষণ নিলে আপনারা এইভাবে প্রশিক্ষণ নিতে পারেন। আর এগুলো হচ্ছে পুরো ফ্যাশন ডিজাইনিং একটি কোর্স। আর আপনারা যদি ডিপ্লোমা কোর্স করতে চান তাহলে এইভাবে আপনারা এই কোর্সগুলি করতে হবে। এই যে দেখেন এই সেটিংটা, এত দূরে থেকে ভিডিও দিলে ভালো লাগে। এই যে এইভাবে সেটিং করে আমরা সেটিং করে দিই অনেক সময়, আপনারা নিয়েও সেটিং করতে পারবেন, আমরাও এইভাবে সেটিং করে দিচ্ছি। এটার সাথে এটার সালোয়ারটি, কিন্তু সালোয়ারে কোনো কাজ হবে না, কারণ আমাদের একটা টেকনিক আছে। সালোয়ারে কাজ করলে টাকা খরচ হয়ে যাবে এবং রং বেশি খরচ হয়ে যাবে, কিন্তু দরকার নেই। সালোয়ারে কোনো কাজ করবো না, সালোয়ার এক কালার থাকুক, এটাই সবচেয়ে ভালো হবে এটার জন্য। আর আমরা কামিজ এবং ওড়নাটা বেশি গর্জিয়াস করবো, এই জন্য সালোয়ারের কাজের কোনো প্রয়োজন নেই। সালোয়ারে কাজ করলে তখন আবার জঙ্গল জঙ্গল লাগবে, তাই না? এটা সত্যি না কথাটা? আর এই জন্য আমরা এটাকে এইভাবে কাজ করার চিন্তা ভাবনা করছি। দেখি আমরা কাজটা কমপ্লিট করে আজকে। আমার স্টুডেন্টের কাজ এটা, আমার স্টুডেন্ট নিয়ে বাড়িতে চলে যাবে আজকে, এর জন্য আমি কাজটা করে দিচ্ছি যেন বাড়িতে নিয়ে সবাইকে দেখাতে পারে কি ধরনের কাজ শিখে গেছে ঢাকা থেকে। তবে আমার অনেক কষ্ট হয়েছে, আমার জান বের হয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট সে তার ভিতরে কোনো মায়া মমতা কিচ্ছু নেই আমার জন্য, তাই না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্টুডেন্টের কোনো মায়া নেই আমার জন্য, বুঝছেন? হ্যাঁ, স্টুডেন্টরা আমার জন্য কোনো মায়াটা কিছু করতে পারে না। মায়া লাগবে না, ভাইয়া ভালোবাসলে মায়া থাকলে চলবে, আর কাউর মায়া কাজে আসবে না। যে সংসার করবে তারটা থাকলেই চলবে। আমরা আমাকে কিন্তু মানে শান্তি দিচ্ছে না আমার স্টুডেন্ট। সে বাড়িতে চলে যাবে, কিন্তু আমারও কথা হয়েছে যে সুন্দর কিছু কাজ করে বাজাইলে বা ঢোল পিটলে যে ভালো হবে তা না। ভালোবাসা মনে মনে থাকলেই ভালোবাসা হবে। কাজ করে শান্তি পাইলে সে যদি শান্তি মানে মনের সুখ নিয়ে বাড়িতে যায়, এটাই আমি মনে করি আমার শান্তি হবে। কারণ সে যদি খুশি মনে বাড়িতে যায়, বুঝছেন, এই হলো আমার কথা। তার খুশি, সে যদি বলতে পারে কাউকে যে আমার কাজটা করে এত মজা পাইছি, অনেক কষ্ট হয়েছে, আমি বলবো না যে কাজ তো অনেক কষ্টের কাজ, এটা তো আরামের কাজ না। আরাম করে কোনো কিছু হবে না, আরাম করে এসব কাজ হয় না, এটা কষ্টের কাজ। কষ্ট করে কাজ করতে হবে এবং টাকাও কিছু খরচ করতে হবে। শুধুমাত্র এই আরাম করে কোনো কাজ এরকম কাজ করা যায় না। এগুলি অন্যরকম একটি বুটিক্সের কাজ, হয় না। আর এগুলি কোর্স ফি আমার 10,000 টাকা নেই। এখন আমি মনে করি 10,000 টাকা আমার কাছে অনেক কম। এখন আপনারা মনে করেন 10,000 টাকা অনেক বেশি, আমি মনে করি 10,000 টাকা আমার জন্য কোনো কিছু না। কারণ কাজের যে পরিশ্রম আর যেগুলো বুঝাতে হয়, এগুলি হচ্ছে অনেক বছরের একটি কাজ। আমি মানে সংক্ষিপ্ত সময় নিয়ে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছি। আমি 10 বছর ধরে বাটিক ব্লকের কাজ শিখেছি। ব্লক শিখতে, বাটিক শিখতে, গবেষণা করতে 10 বছর লেগেছে। আপনারা কি করে একদিনের ভিতরে কাজ শিখবেন? এটা তো স্বাভাবিক, এটা ভাবার বিষয়। আপনারা বললেই তো আর হবে না। এখন নর্মাল থিওরি দিয়ে প্রশিক্ষণ দিলে একদিন দুদিনের ভিতরে করে দেওয়া যায়, কিন্তু ওইগুলি দিয়ে আপনার খামাখা টাকা নষ্ট হবে। কাটা গেলে যাক, আপনার কাছে করবে না, কাজ করতে হবে। আপনার কাটা গেল অন্য মানুষের যাবে না। এই আমি হাতে পারি, রংটা দেন, তাপা রংটা দেন। কি করতেছি আপনারা দেখেন। আমি আসলে সত্যি আজকে আমি আপা এখানে দেন রং। আমি এখন সত্যি আপার ড্রেসটার জন্য আমার স্টুডেন্ট তিনি আসছেন কোথা থেকে যেন, নোয়াখালী থেকে এসছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য। আসলে ওনারও অনেক তাড়া। আর সত্যি কথা, আমি সবসময় মানুষকে বলি কোনো কিছু তাড়া করবেন না, তাড়া করলে কোনো কাজ ভালো হয় না।
তারপরও আমি জানি না কিভাবে এতটা, আমি অনেকগুলি স্টুডেন্ট এবং অনেকগুলি শিডিউল বাদ দিয়ে দিয়েছি শুধু ওই আপার জন্য, বিশেষ করে আপাকে টাইম দিব সেই জন্য। ওনার সাথে অবশ্য আমার এইভাবেই কন্ট্যাক্ট হয়েছে। এখন আপনি টান দেন ওইদিকে, আপা আপনি যান ওইদিকে, যান ওইদিকে গিয়ে জামা টান দেন। আর এইভাবে আমি তাড়াহুড়া করে কাজটি করতাম না, এখন করতে হচ্ছে কেন, সুন্দর করে টান দেন। উনি কালকে কুমিল্লা চলে যাবে, ওনার প্রশিক্ষণের প্রায় অনেকখানি কাজ কমপ্লিট, আরও কিছু অংশ বাকি আছে, কমপ্লিট পুরো করতে পারে নাই। না করলেও ওনাকে যে পরিমাণ কাজ আমি দেখাইছি ওইটা উনি হজম করতে কতটুকু সেটা এখন বোঝাই যাবে না। কারণ হয়েছে উনি আবার যখন বাড়িতে কাজগুলি করবে, হ্যাঁ, তখন বোঝা যাবে ওনার কাজের অগ্রগতিটা কেমন। বাড়িতে কিছু কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, তাই না? কিছু হোমওয়ার্ক করলে তখন বুঝতে পারবো। এই বাটি দাও মিনা, আমি কোন দিকে মানুষ কোন দিকে কাজ করতে চলে যাচ্ছি বুঝতে পারতেছি, কোন কাজটি কি কেমন হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে কাজ করার পরে একজন স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে নিলেই হয় না, সে আবার বাড়িতে যখন এটা এক্সপেরিমেন্ট করে তখন কিন্তু বোঝা যায় তাকে আমি কাজটা কেমন করে শিখাইছি বা কতটুকু শেখানো হয়েছে বা উনি আমার কাছে কি শিখতে পারছে। এখন এটা কিন্তু মুখের কথা না, এটা অনেক বড় একটি কাজ। আর প্রশিক্ষণ আপনি যদি নর্মাল একটি প্রশিক্ষণ নেন, এটা আপনি একদিনে করে ফেলতে পারবেন, 2 দিন। এই যে যারা টাইম দিয়ে কাজ শেখায় 2 দিনের কোর্স 3 দিনের কোর্স, ওগুলি কোনো কোর্স না, এগুলি হচ্ছে থিওরি। এগুলি যখন মানে আপনি করলেই হয়ে যায়, এগুলি থিওরি কোনো বিষয় না, কিন্তু প্র্যাকটিক্যাল এগুলি জীবনের একটা অংশ। প্র্যাকটিক্যালটা এত সহজ কাজ না, মানে আপনার জীবনে চলার পথে এই যে প্র্যাকটিক্যালের কাজগুলি যে আপনার করতেছি, প্র্যাকটিক্যাল এটা হচ্ছে প্রতিটি পার্ট আপনি করবেন শিখবেন, করবেন শিখবেন, কাজ করবেন আবার নিজে প্র্যাকটিস করবেন, করে আবার দেখবেন আপনি আমার কাজটা আমার মতো করে কাজ হয়েছে কিনা, সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, গবেষণা করবেন। প্রতিটা কাজে আপনি কাজ করার পরে আপনি গবেষণা করে দেখবেন যে হ্যাঁ আসলে আমি শিখেছি, আপনি ওইভাবে শিখতে পারছেন কিনা, বা আমার কাজের সাথে আপনার কাজ মিলেছে কিনা, বা আমি যেভাবে শিখিয়েছি সেরকম ভাবে আপনাকে আমি শিখাইতে পারছি কিনা, এগুলি তো আমাদের পরীক্ষা করে দেখতে হয়। এখন আপনি শিখে চলে গেলেন, বাড়িতে গিয়ে ঘুমাইলেন, 3 মাস পরে আবার কাজটি করলেন, আমার মতো হবে না, তখন আপনি আমাকে অনেক মানে আপনি আমাকে কমপ্লেন করতে থাকবেন। যাই হোক, প্রতিটা কাজ করলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কেন জানি এই রংটা বারবার এরকম ডিস্টার্ব করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে না, এই ডাইসটাই ডিস্টার্ব করতেছে। এখন আর কালো রং হচ্ছে না, অনেক ভিডিও করতেছেন আমি না, বসি কি বসি কোন জায়গায় করবেন আপনি আপু? দেখো কাজটা কিভাবে করছি, এটা হচ্ছে পুরো ওড়নাতে পূর্ণাঙ্গ একটু ওড়নার কাজ করছি এই মুহূর্তে। আমি এখন এই মুহূর্তে কাউকে দিয়ে হাত দিতে দিচ্ছি না, কেন কারণ এটা একটা স্টুডেন্টের ড্রেস, তিনি এসে প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু ওনারই ড্রেস, কিন্তু তারপর আমি কাউকে ধরতে দিচ্ছি না, কারণ কাজটা ওনাকে এখন হাতে দিলে এই মুহূর্তে উনি পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, নষ্ট করে দেবে। আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে উনি বাড়িতে গিয়ে কাজটি করবে। কাজ উনি পারে, সবই পারে, কিন্তু এইটা দিতে পারবো না, এই কাজটা দিতে পারবো না, ফিনিশিং এর কাজ চলতেছে। আমি ফিনিশিংটা ভালো করে দেখাই দিই, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে আবার এই ধরনের ড্রেস তৈরি করবেন। আমার মনে হয় না আপা সব পারবেন কি না বলেন, কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ। কয়েকদিন ধরে কি আপনার জন্য কষ্ট করছি না অনেক, সেটা বলেন। আপনার উসুল হয়েছে না সবকিছু? টাকা দিয়ে কাজ শেখা যায় না, ভালোবাসা দিয়ে কাজ শিখতে হবে। আমি আপনারা টাকা দিয়েছি, টাকার বিনিময়ে কোনো কিছু করা হইতো না, যে টাকা দিয়েছি কাজ করতে হবে এরকম না। জাস্ট আমি আসছি না মাথা থেকে, সেজন্যই আমাকে ভালোবেসে আন্তরিকতার সাথে যে আমি 3টা ছোট ছোট বেবি নিয়ে আসছি, সে ভালোবাসায় মনের জোরের দেখে ভালোবাসা আমাকে কাজ শিখাতেছে। টাকা দিলে যে কাজ শিখাবে এটা কথা? টাকা দিলে সবাই শিখাবে না, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, টাকা দিলে সব পাওয়া যায় না। পাওয়াটা কঠিন ব্যাপার, বুঝছেন? টাকা এই যে যেমন টাকা দিয়ে অনেক কিছু হয় না, নাকি হয় না? কিন্তু এই ড্রেসটা আপনি করে আপনি শান্তি পাবেন। আমি আরো অনেক বেশি উন্নত মানের সিস্টেম করতে পারতাম, বুঝছেন? সময় হচ্ছে না, তার সাথে সময় হচ্ছে না, ঠিক আছে? সময়টা কিভাবে করা সম্ভব? এই যে এখানে কিছু রং লেগে গেছে, এটাকে কভার করে দিচ্ছি, এটা খেয়াল করবেন।
আর যেন কোনো ওই ঘষা মশা লেগে কাপড় নষ্ট না হয়। এটা আসলে আমার কাছে কিন্তু এই পাতাটা একটু ভালো লাগছে। ভাল লাগলে ওইটা ভাল লাগবে না দিদি, এটা এই জন্য সুন্দর বসে। এইভাবে আমরা কাপড়গুলি সেটিং করি। এগুলি হচ্ছে ফ্যাশন ডিজাইন কোর্স। আপনারা যদি ফ্যাশন ডিজাইন কোর্স করতে চান তাহলে আপনারা 6টি কোর্স পাবেন একটি ইয়ের মধ্যে, কিন্তু আমাদের কোর্স ফি কিন্তু সবার চেয়ে একটু বেশি। সবাই বলে আপু আমাদের 10,000 টাকায় কীভাবে আমরা প্রশিক্ষণ নেব, আমরা তো সব জায়গায় একটু অনেক কমে করি, আপনি এত বেশি টাকা নেন কেন? আমি মনে করি যে আমরা যে টাকাটা নেই এটা অনেক কম। এখন আপনারা মনে করেন আমরা যে ফি নেই এটা অনেক বেশি। এখন আমি জানি না কেন আমাদের কাছে কম মনে হয়, আপনাদের কাছে বেশি মনে হয়, কারণ আমরা তো প্র্যাকটিক্যাল কাজ শিখাই, তাই না? আমরা তো প্র্যাকটিক্যাল শিখাই। এটা এমন না যে আপনার মানে করবেন নোট দিয়ে দিব আপনি কাজ হয়ে যাবে, আপনি বাড়িতে গেলে কিছু কাজ হবে না। উনি এত সুন্দর কাজ করতে পারবে আশা করি, আর ওনার পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ এখন প্রতিটা ডিজাইন উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখছে নিজ চোখে। আর উনি তো অনেক চালাক, যদি আছে অনেক চালাক এবং বুদ্ধিমতী, ওনার অনেক বুদ্ধি। তবে এই ধরনের বুদ্ধি থাকা ভালো। আদায় করে নেওয়ার যে কৌশলটা উনি কিন্তু জানে। আবার হাসেন কেন বলেন? আপনি যে আদায় করতে পারেন কিভাবে সেই বুদ্ধি আপনার আছে। কিন্তু আমি তো তাই মনে করি, আপনি কষ্ট করে আসছেন, আপনিও চাইবেন আদায় করতে। আপনি কথা দিয়েও আদায় করা যায়, মানুষের সম্পর্ক অনেক কিছু, বুঝছেন? আপনি অনেক টাকা দিয়েও কিন্তু অনেক কিছু আদায় করা যায় না কথার মাধ্যমে। আর দরকার নেই বাড়ানোর, আপনি হলুদ দিয়ে একটা দিয়ে দিবেন আর শেষ। কাজ করতে যা করছে এটা তো অনেক বেশি গর্জিয়াস জামা হয়ে গেল। তাইলে আমি ভাবছি কি 1400-1500 টাকার মধ্যে করবো, এখন তো এটার রেটটা আরো বেশি বেড়ে গেল, বুঝছেন? আপনি ভালো জিনিস দিয়ে যখন কাজ করবেন, এটা মাথায় রাখবেন, ভালো জিনিস দিয়ে যখন কাজ করবেন তখন কাজের ইয়েতে আপনার কিন্তু ডিমান্ড বেড়ে যাবে অটোমেটিক। আপনি যত কাজটা আরো বেশি সুন্দর কাজ করতে পারবেন মানুষের কাছে। এটা রিপিটটা দেন, 3 নাম্বার রিপিট দেন। শোনো, আমি তো রঙের কাজ করি, আমার সব সময় আমার মুখে হাতে রং লাগে। এখন তোমাদের লজ্জা লাগে, আমার তো লজ্জা লাগলে হবে না ভাই। মাছ ধরতে গেলে পানি লাগবে। আমার তো লজ্জা পাইলে চলবে না। দেখো আমার মুখটা নিয়ে না যান, এবার যান তো, আপনি যান এবার, আমি আর পারবো না। এটা ওড়নাটা হয়ে গেছে। বাবা তুমি এটার ওড়নাটা পুরোপুরি দেখাও তো বাবা, একটু দেখাও শান্তি করে। কি সুন্দর ওড়না। এই আপনার ওড়না পেয়ে কেমন খুশি হয়েছেন আপনি বলেন, এখন বলেন, মুখ দেখাইতে হবে এবার, বলেন এবার একটু দূর থেকে কি ভিডিও নেব আপনি বলেন এবার কেমন লাগছে? আপনার কাছ থেকে অনেক প্রশিক্ষণ নিছে, প্রশিক্ষণ নেওয়া একজন স্টুডেন্ট, ওনার জন্য এগুলি রেট মানে বানিয়েছি। কেমন লাগছে বলেন? অনেক হ্যাপি আমি ওনাটা দেখে, মন ভরে গেছে। মানে আপনি বলা ভিডিওতে কিছু শোনা যায় না। নোয়াখালী থেকে আসছি, আপু আমার মুখটা নিও না। আচ্ছা আচ্ছা নোয়াখালী দেন, থেকে আসছি, দেন, আমি ছাড়েন। এত কষ্ট করে এখন অনেকদিন আমার মনটা ভরে গেছে, সার্থক হয়েছে। যান কামিজটা নিয়ে আসেন, কামিজটা করুন, যান কামিজটা করুন। এটা আবার পরে দেখাবো, এই যে পুরো কামিজের ড্রেসটা আবার পুরো দেখাবো, বুঝছো? এখন এটা রাখো, এটা নিয়ে আমি আর এক করে দৌড় দিব। তাহমিন আমি দিচ্ছি আজিমপুর সাপড়া মসজিদ সংলগ্ন কারুগঞ্জ থেকে। পুরো দেখেন আমি কিন্তু এই ড্রেসটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? আমার স্টুডেন্টের জন্য এই ড্রেসটি আমি রেডি করেছি বাটিকের সাথে। আর কাপড়গুলি এত উন্নত মানের দিয়েছি না, একদম পিওর অর্গেন্ডি বেক্সি কাপড়। আপনারা যে কোনো 2 নাম্বারে কোনো কাপড় নাই এখানে। 2 নম্বরে রং নাই, এই ওড়নাটা হচ্ছে পুরো ডাইং করা ওড়না, 2 নাম্বারে কোনো রং নেই, 2 নাম্বারে কাপড় নেই, সেজন্য ড্রেসটির প্রাইস অনলি 2500 টাকা করে আমরা সেল করব। আমি যদি করতাম, আমার এখানে থাকলে আমি এটা 2500 টাকা সেল করবো। এখন আমার স্টুডেন্ট উনি নিয়ে কত টাকা সেল করে আমি জানি না, ঠিক আছে? ওনার যা মন চাই করবে, উনি চাইলে কাউকে ফ্রি দিয়ে দিতে পারে, বা ওনার মন চাইলে উনি আমি হয়তো বা কাউকে দিব না। আমার ভালোবাসার টিচার আমাকে এত কষ্ট করে দিয়েছে, এটা আমি সারা জীবন ধরে রাখার চেষ্টা করব। আর হয়েছে উনি যতদিন আমার সাথে থাকতে চায়, আমি আমার হেল্প করা লাগে আমি করবো। কারণ উনি যতই বুদ্ধিমতী হোক না, মানে উনি আদায় করার বুদ্ধি করুক, ঠিক আছে? আমার একটু কষ্টও হয়েছে, ঠিক আছে, কিন্তু মানে উনি যে খুশি না, এটাতেই আমি শান্তি। ওনার মানে যে হাসি মুখটা নিয়ে যে উনি বাড়িতে যাচ্ছে বিদায় নিচ্ছি, বাস এতটুকুতেই আমি শান্তি পেয়েছি বাস।
মানে ওনার হাসি মুখটা দেখে আমার ভালো লাগছে। আপনারা এই ধরনের কাজ শিখে স্বাবলম্বী হতে চান, স্বাবলম্বী হতে পারবেন। এই ড্রেস আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি, এই ড্রেসের প্রশিক্ষণটা আমরা দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে প্রশিক্ষণ নিলে আপনারা সরাসরি এসে আমাদের কাছে প্রশিক্ষণ নিতে পারবেন এবং ভিডিও কলে অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।